আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। বর্তমান একটি ইস্যু নিয়ে আমাদের ভিতরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, যে বিতর্কের কারণে আলেম সমাজে ফাটল ধরার মতো সৃষ্টি হচ্ছে। আমাদেরকে এই অবস্থায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে একজন দায়ী ভাই, একজন আলেমে দিন, সে ব্যক্তি একটি কথা বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। আসলে সাংবাদিকদের যে খুশি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাংবাদিক বলেছেন, বার্তাবাহক বলেছেন, এটা ইসলাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মর্যাদায় যায় না। কেননা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক থেকে উত্তম নাম এবং সর্বদা সম্মানজনক কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করেছেন, সেখানে আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন কথা বলতে হবে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে খাটে। যেমন নাকি কেউ যদি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ন, নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চিঠি আল কোরআন যেটা ফেরেশতার মাধ্যমে প্রেরণ করেছেন, এবং ওই কথা, ওই কালামের বাণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধারে ধারে দিয়ে বেরিয়েছেন, দাওয়াত দিয়ে বেরিয়েছেন। যেমন নাকি একটি পিয়নের কাজ, ইউনিয়নের চিঠি আসলে গ্রামে মহল্লায় গিয়ে মানুষের ধারে ধারে গিয়ে দিয়ে আসা, ঠিক তেমনিভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দরবারে গিয়ে ধারে ধারে গিয়ে দিয়ে বেরিয়েছেন বা বাণী ছড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পিয়ন ছিলেন, তাহলে এটা কতটুকু ইসলাম সমর্থন করে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মর্যাদায় এমন কথা যায় না। ঠিক যে ভাই বলেছেন, সেই ভাইও তো আমাদের থেকে তওবা করেছেন এবং আলেমী সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছেন যে সামনে থেকে এমন কোনো বক্তব্য বা এমন কোনো কথা সে ব্যক্তি বলবে না, যার কারণে আমরা তাকে কাফের বলেছি বা আলেমী সমাজ তাকে কাফের বলছে। এখন সে ভাই যদি তওবা করে, আলহামদুলিল্লাহ, ভালো, তওবা করেছে, আমিও দেখেছি যে আমাদের সে ভাই তওবা করেছে। যার কারণে এই নিয়ে বিতর্ক যদি আরও আমরা সামনে অগ্রসর হয়, তাহলে আমাদের ভিতরে দেখা যাবে যে আলেমে আলেমে মারামারি করবে, আলেমে ঝগড়া করবে, আর একজন তৃতীয় পক্ষ তারা আমাদের থেকে ফায়দা লুটে নেবে। ওই জন্য আমরা আপাতত এই বিষয় নিয়ে, সে যখন মাপ চেয়েছে আমাদের সেই ভাই, এই বিষয় নিয়ে আমরা আপাতত চুপ থাকবো, কেউ আর বাজে মন্তব্য করবো না তার ব্যাপারে। অর্থাৎ যখন যেটা হবে, সে ব্যক্তি যদি মাপ না চেয়ে, তাহলে আলেম সমাজ আছে, আমরা আছি, সকলে আছে, আলেম সমাজ তাকে ধরবে। অবশ্যই যে ভুল করবে তাকে আলেম সমাজ ধরবে, আলেমরা মাথার তাজ। আমি যদি ভুল করি, আমার উস্তাদ আছে, আমার থেকেও অনেক বড় বড় আলেম আছে, তারা আমাকে ভুলটা ধরিয়ে দেবে, আমি সংশোধন হয়ে যাবো। ঠিক আমি হামজা ভাইকেও যখন বলা হয়েছে, তখন সে ভাইও কিন্তু তওবা করেছে যে আসলেই এমন কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না। হৃদয়ে সে ব্যক্তি বুঝেছে, তার ভিতরে জ্ঞান আছে, এই জন্য সে ব্যক্তি তওবা করেছে। অতএব আমরা এই কথা নিয়ে আর সামনে বেরোবো, বাড়াবাড়ি করবো না। যদি বাড়াবাড়ি করি, তাহলে আমাদের থেকে বিশাল একটা ক্ষতি সমাজে হয়ে যাবে, যার কারণে আমরা এই বিষয় নিয়ে চুপ থাকবো। অতএব যা হওয়ার হয়েছে, আমরা তাকে বলেছি, সে ব্যক্তি তওবা করেছে, মিডিয়ার সামনে আমরা দেখবেন যে আপনারা সেভাবে তওবা করেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যে কথা বলেছি, আমার ভুল হয়েছে, এভাবে সে ব্যক্তি তওবা করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি মাপ চেয়েছে। আমরা আশা করছি সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।